নজর রাখবো পরবর্তী সংবাদে। মান্দাই বিধানসভার চারঘরিয়া এলাকায় যে স্টিল ব্রিজটি রয়েছে তা বর্তমানে করুণ অবস্থায় পরিণত হয়েছে, একেবারে মরণ ফাঁদে বলা যায় পরিণত হয়েছে, যার কারণে চারঘরিয়া পাড়া নোয়াবাদী রাবিয়া এবং সর্দার পাড়ার জনসাধারণরা মান্দাই এলাকা দিয়ে যেতে পারছে না। এবং উল্লেখিত এই এলাকাগুলির উপজাতি পরিবারগুলি মান্দায় যেতে এই শর্টকাট রাস্তাটি ব্যবহার করে থাকতেন। রাস্তাটির মধ্যে অবস্থিত স্টিল ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে গ্রামবাসীদের অনেকটাই পথ ঘুরে যেতে হয়, যার ফলে তাদের সময় নষ্ট হচ্ছে। কিছুদিন আগে ভারী বৃষ্টিপাতের ফলে স্টিল ব্রিজের লোহার খুঁটিগুলি ভেঙে যায় এবং কোনোভাবেই এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করা সম্ভব হচ্ছে না। এলাকার স্থানীয় নেতৃত্ব, পঞ্চায়েত কমিটি, এমনকি এলাকার বিধায়িকার কাছে বারবার অভিযোগ জানানোর পরও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে এক প্রকার অভিযোগ তারা আজ জানিয়েছেন। কি রয়েছে বিস্তারিত শুনুন। দাদু, কবে এই ব্রিজটা কবে ভাঙছে? এই ব্রিজটা যে ইদালে 1 বছরে হয়েছে না, বুঝিনি। ওই কন্ট্রাক্ট ডালা করিয়া গেছে, সামনে বছর হইলে প্রাট হয়েছে না, প্রাটলে হইলে ভাঙিয়া গেছে। এটা বড়টা? হ্যাঁ, বড়টা লোহার ব্রিজটা। তারপরে আপনারা কইছেন এই এলাকায় প্রধান আছে, মেম্বার আছে, সবাই কইছে, দেখছে। আর ওই যারা নাকি কন্ট্রাক্ট দাঁড়িয়ে ওই আইয়া দেখছে। কি কইছে? কি কইব, শুধু দেখিয়া গেছে। তবে বেশি ভাঙছে এই প্লাটে না? হ্যাঁ, প্লাটে ভাঙছে। তারপরে আপনারা এখন আসা যাওয়া করতে পারে? সেদিক দিয়ে আসা যাওয়া করতে পারে না। আসা যাওয়া করতে পারে না। স্কুল, কলেজ, হাসপাতাল, মান্দাই হাসপাতাল, স্কুল, কলেজ কিভাবে আসা যাওয়া করে এই সাইডের লোক? ওই আরেকটা ব্রিজ দিয়া ঘুরিয়া আওয়ান লাগে আর কি। শর্টকাটে আওয়ান যাওয়ান যায় না, শর্টকাটে বদ্ধ। আপনারা শুনলেন তাদের বক্তব্য। কার্যত যে ছবি আপনাদেরকে দেখালাম, যে মান্দাই বিধানসভা এলাকার চারঘরিয়া পঞ্চায়েতের রাবিয়া সর্দার পাড়া, এবং এই সর্দার পাড়া যে স্টিল ব্রিজটি রয়েছে তা একেবারে মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এতদিন ধরে এই স্টিল ব্রিজটি থাকার ফলে তারা যে সুবিধা পেতেন, সেই সুবিধা থেকে আজ তারা বঞ্চিত হচ্ছেন এবং এই নিয়ে এক প্রকার ক্ষোভ উগরে দিয়েছেন তারা। এবং বারংবার এলাকার বিধায়িকা থেকে শুরু করে গ্রাম প্রধানকেও জানানো হচ্ছে, কিন্তু আখেরে কাজের কাজ কিছুই হচ্ছে না, যা নিয়ে এক প্রকার ক্ষোভের সরে আজ বিস্তারিত সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছেন সেই এলাকার এক ব্যক্তি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।